তো আব্বাসী খিলাফতের এই যুগে প্রচুর জ্ঞান চর্চা এবং প্রচুর বই পুস্তক অনুবাদ হয়। এরিস্টটল, প্লেটো, সক্রেটিসের বই পুস্তক আরবিতে অনুবাদ হয়েছে, দর্শনশাস্ত্র। ওখান থেকে মুসলমানদের আকীদার বিকৃতি শুরু হয়। তখন ইসলাম সারা পৃথিবীতে বিজয় লাভ করলো, পৌঁছে গেল পৃথিবীর কোনায় কোনায়, তখন এরিস্টটল, প্লেটো আর একজন সক্রেটিস, এরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের, এটা মাথায় রাখতে হবে। এরিস্টটল, প্লেটো, সক্রেটিস এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে। তাদের যে থিওরিগুলো, দার্শনিক বলা হয় তাদেরকে, দর্শন শাস্ত্র, যখন বিশেষ করে আব্বাসী খেলাফতের সময়, উমাইয়া খেলাফতের সময় ছিল শুধু যুদ্ধ আর যুদ্ধ, এবং উমাইয়া খলিফারা যতদূর পর্যন্ত সীমানা বাড়িয়েছে তার চেয়ে বেশি খুব কমই বেড়েছে, কমেছে বরং, বেড়েছে কম। এই জন্য উমাইয়া খেলাফারা ছিল পুরোটাই যুদ্ধের উপর, আর আব্বাসী খেলাফত ছিল সংস্কৃতি, সাহিত্য চর্চা, অনুবাদ, জ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চা, আরামায়েশ, বিনোদন। এই যুগটা হচ্ছে আব্বাসী খেলাফত। তো আব্বাসী খেলাফতের এই যুগে প্রচুর জ্ঞান চর্চা এবং প্রচুর বই পুস্তক অনুবাদ হয়। এরিস্টটল, প্লেটো, সক্রেটিসের বই পুস্তক আরবিতে অনুবাদ হয়েছে, দর্শনশাস্ত্র। ওখান থেকে মুসলমানদের আকীদার বিকৃতি শুরু হয়, নাস্তিক্যবাদের প্রচার শুরু হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব নিয়ে প্রশ্ন আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব রিলেটেড যে আয়াত এবং হাদিসগুলো আসছে সেগুলো নিয়ে প্রশ্ন উত্থাপিত হয় ভয়ঙ্করভাবে। কেননা এরকম থিওরি আছে যেটা আমরা আরবিতে পড়েছি, আমি জানি না এই থিওরিগুলো বাংলা দর্শন শাস্ত্রে আছে কিনা, কেননা মিলিয়ে পড়ার আমার সুযোগ হয় না। আমি এটা দেওবন্দে পড়েছি। ফালসাফাটা হচ্ছে দর্শন শাস্ত্রের আরবি নাম। তো ফালসাফার মধ্যে তারা বলতেছে যে কুল্লু শাই মুতাগায়্যির, প্রত্যেক জিনিস পরিবর্তনশীল, আর প্রত্যেক পরিবর্তনশীলই ধ্বংস হয় একদিন। আছে বাংলাদেশে তো আরবিতে তো ওই জায়গায় দুইটা ওয়ার্ড ইউজ হয় আরবিতে, আমি জানি না এটার বাংলা অনুবাদ কী হবে। একটা ওয়ার্ড ইউজ হয় জওহার, মানে আমাদের যুগে এই ধরনের আলেম আলম এখন খুব কম আছে যারা ফালসাফা পড়েছে বা মান্তিক পড়েছে, বিশেষ করে আমাদের ঘরানার আলেম আলমা নাই বললেই চলে। কিন্তু হানাফিদের মধ্যে এটার এখনও চর্চা আছে, বা আজহার টাজহার বা দেওবন্দ এগুলোতে এরা পড়ে। তো সেই সুবাদে আমারও কিছু পড়া হয়েছিল। তো ওখানে দুটো ওয়ার্ড আছে, জাওহার আর আরজ। জাওহার মানে হচ্ছে যে নিজে প্রতিষ্ঠিত, যেমন এই মাউথপিসটা নিজে প্রতিষ্ঠিত, কিন্তু এই মাউথপিসের উপর যে কালার আছে, রং কোনো সময় নিজে প্রতিষ্ঠিত নয় যতক্ষণ না অন্যের উপর দেখা যায়। সাদার নিজস্ব কোনো অস্তিত্ব নয় যতক্ষণ না সাদাকে কাপড়ের উপর, মানুষের গায়ের উপর, দেওয়ালের উপর লাগানো হয়, তার আগ পর্যন্ত সাদার কোনো অস্তিত্ব নেই। ওটাকে ওরা বলে আরজ। এই দর্শনের সব পুরো দর্শনশাস্ত্র। এই দর্শনশাস্ত্রের মধ্যে একটা পয়েন্ট আছে যে যখনই আপনি বলবেন যে আল্লাহর হাত আছে, যখনই আপনি বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা আছে, যখনই আপনি বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখমণ্ডল আছে, তখন এটা হয়ে যাবে জাওহার, এমন একটা জিনিস যেটার অস্তিত্ব আছে বাস্তবে। এগুলো একটা আরজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানী, এটা আরজ, মানে আমি যে জ্ঞানী এটা তো আর দেখা যায় না, এটা আমার মধ্যে অস্তিত্বশীল, এটা দেখা যায় না। কিন্তু আমার হাত, আমার পা, এটা তো অস্তিত্বশীল। তো যখনই আমি এই অস্তিত্বটা মানব তখনই এটা পরিবর্তনশীল, আর যখনই পরিবর্তনশীল পাবো তখনই ধ্বংস হবে একদিন। তো যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্যাটাগরির মধ্যে পড়ে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন ধ্বংস হবে, নাউজুবিল্লাহ। অতএব যেহেতু আল্লাহ এই ক্যাটাগরির মধ্যে পড়ে যাচ্ছে, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখমণ্ডল নাই, আল্লাহকে এই ক্যাটাগরি থেকে বাঁচানো, হ্যাঁ, অস্বীকার হয়ে গেল। তো ওই দর্শন শাস্ত্রের মধ্যে আর মান্তিকের মধ্যে যখন আমরা ঢুকবো তখন পুরো মাথাই নষ্ট হয়ে যাবে, যারা পড়বে তাদেরও মাথা নষ্ট হয়ে যাবে। তো এখানে কঠিন কঠিন যুক্তি তর্কর আবির্ভাব ঘটল। যখন এই যুক্তি তর্কগুলো মুসলমানদের মেধা, মুসলমানদের মস্তিষ্ককে নাস্তিক্যতাবাদের দিকে ঠেলে দিল, তখন একদল আলেমের আবির্ভাব হলো যারা যুক্তি দিয়ে ইসলামের আকীদাগুলো প্রমাণ করার চেষ্টা করলো। তারাই হচ্ছে আশআরী, তারাই হচ্ছে মাতুরিদি। আশআরী আর মাতুরিদিদেরকে যদি আমরা একদম ডাস্টবিনে ফেলে দিই তাহলে হবে না, বেচারারা ভালো কাজ করার চেষ্টা করেছে। আজকের যুগে আপনি ঠিক কল্পনা করেন, আজকের যুগে একদল মানুষ নাস্তিক, আর নাস্তিকদের বিরুদ্ধে একদল লেখক আবির্ভাব ঘটেছে যারা নাস্তিকদের যুক্তির জবাব, বিজ্ঞানের জবাব বিজ্ঞান দিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, যুক্তি দিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। কথা কি আমার বুঝতে পারতেছেন? তো এরা হলো দার্শনিক। যারা নাস্তিক তারাই হচ্ছে দার্শনিক, তারাই ফালাসেফা, তারাই সক্রেটিস, এরিস্টটল, প্লেটো, তাদের পরবর্তী প্রজন্ম। তো এই ফালাসেফাদের বিভিন্ন অভিযোগের উত্তর দেওয়ার জন্য, যুক্তি দিয়ে উত্তর দেওয়ার জন্য, যে তারা যুক্তি দিচ্ছে আমিও যুক্তি দিয়ে উত্তর দেবো, যুক্তি দিয়ে উত্তর দেওয়ার জন্য মুসলিম আলেম ওলামার আবির্ভাব হলো। এখানে দুইটা স্কুল অফ থট তৈরি হলো, একটা আশআরী, একটা মাতুরিদি। এক্সিডেন্ট কোথায় হলো? যে এক্সিডেন্ট আজকেও যারা করতেছে এরাও এক্সিডেন্ট খাবে। কোথায় এক্সিডেন্ট হলো?
তারা যুক্তি দিয়ে একটার উত্তর দিতে পারে, দুইটার উত্তর দিতে পারে, তিনটার উত্তর দিতে পারে, কিন্তু কিছু কিছু মাসলা চলে আসে যেগুলোর যুক্তি দিয়ে উত্তর দেওয়া তখন অস্বীকার করে। যায় না। যখন তারা দেখলো যে যুক্তি দিয়ে উত্তর দেওয়া যাচ্ছে না, তখন তারা অস্বীকার না, অর্থ পরিবর্তন করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, ও হাত মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি, তাওয়িল করা শুরু করে। অর্থে পরিবর্তন করা শুরু করলো। কেননা ওইটা তারা কোনো মতেই যুক্তি দিয়ে ফালাসিফাদের সামনে প্রমাণ করতে পারতেছিল না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত থাকতে পারে। তখন তারা ওটার কি করলো, অর্থ পরিবর্তন করে দিল। এরাই হচ্ছে আশআরী এবং মাতুরিদী।